প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 7-এর বাংলার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2 নম্বর স্কুলে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে পেজ নম্বর 8-এ। তো যেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুল ছিল সেটা তার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেটা দেখে নিও অবশ্যই। আর এই প্রশ্নতে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। 2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বলা আছে ছন্দ বাজে, ছন্দ বাজে, তো এটা হবে কি মোটর চাকায়, অপশান খ। এরপরে মুর্শিদি হলো, মুর্শিদি হলো কি বাস্তব বিষয়ক দেহ তত্ত্বের গান। এরপরে মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন, এটা হবে 1862 খ্রিস্টাব্দে, অপশান খ। এরপরে আছে কবি আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন, সেটা হবে কি অপশান ক, অর্থাৎ মুকুল। এরপরে হালকা ও পাতা শব্দ দুটি হলো, অপশান খ, অর্থাৎ তদ্ভব। এরপরে দুইয়ের দেখা আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন, যে সারি গানের মূল গায়ককে কি বলা হয়? সারি গানের মূল গায়ককে কি বলা হয়? তাহলে তোমরা কি লিখবে? এটা হলো মাঝি মাল্লা। তাহলে কি বলা হয়? মাঝি মাল্লা। নেক্সট প্রশ্ন 2.2-এ দেহ দাসে সুবর্দে কি দেওয়ার কথা বলা হয়েছে? তাহলে এটা লিখবে কি অমরতার বর। তাহলে এখানে লিখে দিই অমরতার বর দেওয়ার কথা বলা হয়েছে। এরপরের প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো যে উনি পছন্দ করতেন না, উনিকে, উনি হলেন, লিখবে আচার্য নন্দলাল বসু। উনি হলেন আচার্য নন্দলাল বসু। এরপরে গণেশের ছেলেমেয়েরা কোন ধরনের বিজ্ঞানী? গণেশের ছেলেমেয়েরা কোন ধরনের বিজ্ঞানী? এটা হলো কি কৃতি বিজ্ঞানী, কৃতি বিজ্ঞানী। এরপরে 3-এর দাগের নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। প্রথম প্রশ্ন, প্রদত্ত শব্দগুলি কোন কোন ভাষা থেকে এসেছে? তাহলে এই যে ক, দরবেশ, এটা কোত্থেকে এসছে? তাহলে এটা লিখবে কি ফরাসি থেকে এসছে। এখানে তোমাদের লিখে দিই এভাবে, ফরাসি থেকে এসছে। খ অর্থাৎ বালতি, এটা কোত্থেকে এসছে? এটা পর্তুগিজ থেকে এসছে, পর্তুগিজ, পর্তুগিজ থেকে এসছে। বিপরীত শব্দ লেখো। ক ঈষৎ, ঈষৎের বিপরীত কি? লিখবে অধিক, অধিক। খ প্রবাস, এর যে বিপরীত হচ্ছে কি স্বদেশ। এগুলো হলো। তারপর দেখো 3 অবধি হলো। 4 দাগের প্রশ্ন কি আছে? নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। এগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। 4 দাগের প্রশ্ন বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম প্রশ্ন, আমি প্রথম শুরু করি, কার কি শুরু করার কথা বলা হয়েছে? আর পরের পাঠ আছে কি বক্তার শুরু করার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। তাহলে লিখবে প্রখ্যাত চিত্রকার ও ভাস্কর রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের শিক্ষণ রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙে কাজ করা শুরু করেন। এবং তারপরে এই পাঠটা পরে পাঠে অবধি লিখবে। অথবা প্রশ্ন ছিল, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল। কে কী কারণে হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নিল, সেখানে থেকে সে কী করলো? তাহলে এখানে কে বলতে পাগলা গণেশকে বোঝানো হয়েছে। এবং কী কারণে হিমালয় গুহায় তিনি আশ্রয় নিল, সে এই অবধি লিখবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। আর সেখান থেকে সে কী করলো সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে দেওয়া আছে দেখো 4.2-এর প্রশ্ন, 4.1-এর প্রশ্ন এবং অথবা এই প্রশ্নটা হয়ে গেল। 2-এর প্রশ্ন আছে 21-এর কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন উক্তি উদ্ধৃত যে উদ্ধৃত করে আলোচনা করো। তাহলে এই অবধি তোমরা লিখবে। এরপরে আছে কালিয়ার বন কোথায়? লিখবে সোনা ও টিয়াদের গ্রামের একেবারে প্রান্তে অবস্থিত কালিয়ার বন। সেখানে কিভাবে যেতে হয় সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এই প্রশ্ন উত্তর তাহলে হবে। এরপরের প্রশ্ন 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। সেটা আছে রাজপুত্র। তারপর দেখো কী কী বলা আছে।
এখানে দেওয়া হয়েছে দেখো, এবং এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। দেখো, তো শুনেছেন রাজপুত্র, রাজপুত্তুর আর রাজপুত। মাছ শব্দটি বাংলায় কীভাবে এসছে? মৎস্য সংস্কৃত ভাষা, সেখান থেকে মৎস্য প্রাকৃত, এবং তারপর থেকে মাছ বাংলা। এটা হলো। এরপরে যে প্রশ্ন সেটা দেখা হচ্ছে, দেখো যে দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। লিখবে হিন্দি যেমন পয়লা, সারদা, এবং গুজরাটি সেটা লিখবে তকলি, হরতাল ইত্যাদি। কাঁটা শব্দটি কী ধরনের শব্দ? সেটা লিখবে তদ্ভব শব্দ। তৎসম ও তদ্ভব শব্দের একটি পার্থক্য লেখো। তাহলে তৎসম শব্দ এবং তদ্ভব শব্দের পার্থক্য লিখে দেবে একটা করে। তাহলে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে ক্লাস 7-এর বাংলার 2 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।